এখনও যাহারা বিয়ে করেন নাই, আপনাদের জন্য সুখবর। প্রত্যেকটা অবিবাহিত ছেলে চায় তার স্ত্রী যেন নেককার হয়, তার স্ত্রী যেন পরহেজগার হয়। হ্যাঁ ভাই, আপনার স্ত্রীকে যদি আপনি পরহেজগার পেতে চান, আপনার স্ত্রী যদি নেককার পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাহলে তুমি পবিত্র কুরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করো। যেই ব্যক্তি এই আয়াত প্রত্যেক দিন পাঠ করতে পারবে, রব্বুল আলামিন বলে তার জন্য নেককার স্ত্রী দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আসুন, নেককার স্ত্রী পেতে হলে কোন আমল করতে হবে, কোন দোয়া তিলাওয়াত করতে হবে? রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে কিংবা জুহরের নামাজের পরে কিংবা আসরের নামাজের পরে, যে কোনো ফরজ নামাজের পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের এই আয়াতটুকু তিলাওয়াত করতে পারে, তাহলে রব্বুল আলামিন তার জন্য আদর্শবান নেককার পরহেজগার স্ত্রী কপালের মধ্যে জুটিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহ, তুমি আমাকে নেককার স্ত্রী দান করো, নেককার সন্তান দান করো, আদর্শ ছেলে মেয়ে দান করো, যাদের মাধ্যমে তুমি আল্লাহর কাছে আমি পছন্দনীয় হতে পারবো, যারা তুমি আল্লাহর ইবাদত করবে, তুমি আল্লাহর বন্দেগী করবে। এখন যদি আমাদের মধ্যে কোনো বিবাহিত ব্যক্তিও এই দোয়াটা তিলাওয়াত করে ফরজ নামাজের পরে কিংবা সুন্নত নামাজের পরে, তাহলে ওই ব্যক্তির ছেলে মেয়ে, ওই ব্যক্তির স্ত্রী নেককার হবে, পরহেজগার হবে, আদর্শবান হবে। বলেন সুবহানাল্লাহ।